অসহযোগের প্রথম দিনে সংঘর্ষে ৯ জেলায় ১৯ জন নিহত। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাঙচুর, গাড়িতে আগুন। আন্দোলন দমনে পুলিশ প্রবিধান অনুসরণের নির্দেশনা, রিট খারিজ। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে ৯ জেলায় ১৯ জন নিহত হয়েছেন। তার মধ্যে ফেনীতে ৫, পাবনায় ৩, মুন্সিগঞ্জে ২, মাগুরায় ২, রংপুরে ২ এবং কুমিল্লা, বরিশাল ও জয়পুরহাটে ৩ জন মারা গেছে। বগুড়ায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২ জন। আহতের সংখ্যা অনেক। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রোববার দুপুরে পাবনা শহরের ট্রাফিক মোড়ে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মাহবুল ও জাহিদুল ইসলাম নামের ২ আন্দোলনকারী নিহত হন। পরে আরও একজনের মৃত্যুর খবর আসে, তার পরিচয় পাওয়া যায়নি। সকালে মুন্সিগঞ্জ শহরে থানার পুল চত্বরে অসহযোগের পক্ষে আন্দোলনকারীরা জড়ো হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ৩০ জন। আন্দোলনকারীরা ৫-৬টি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়। মাগুরায় সকাল ১১টার দিকে ঢাকা রোড, পারনান্দোয়ালি, ভাইনার মোড় সহ বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবলীগ কর্মীদের সঙ্গে আন্দোলনকারী ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ ২ জন নিহত হন। আহত হন অর্ধশত। আন্দোলনকারীরা মোহাম্মদপুর ইউনো অফিসে আগুন লাগিয়ে দেয়। রংপুরে আন্দোলনকারী ও ছাত্রলীগ, যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে ২ জন, কুমিল্লায় ১ জন, ফেনীতে ১ জন এবং জয়পুরহাটে মেহেদী হাসান নামে ১ শিক্ষার্থী নিহত হন। অন্যদিকে বগুড়ায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২ আন্দোলনকারী। নিহত একজনের নাম মনির ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন অর্ধশতাধিক। বিক্ষোভকারীরা দুপচাচিয়া থানায় হামলা চালিয়ে গেট ভেঙে ফেলায় পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে। এ সময় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। কোথাও কোথাও মহাসড়ক অবরোধ, অফিস ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ চালায় আন্দোলনকারীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এ সময় জেলার চাষারায় পুলিশ বক্স ও রাইফেল ক্লাব ভাঙচুর করা হয়। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পয়েন্টে ব্যারিকেড দিয়ে ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে একটি মিছিল বের হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। মিছিল নিয়ে শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও সেখানে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। দুপুরে রাজশাহী সিটিতে মোহনপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মোহনপুর থানা ও উপজেলা আওয়ামী লীগের অফিসে ব্যাপক ভাঙচুর ও আগুন দেয় আন্দোলনকারীরা। তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলনকারী ও ছাত্রলীগ, যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ভেতর বিভিন্ন স্থানে ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়া হয়। বেলা ১১টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হন। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হাসপাতাল প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে হাসপাতালের সামনে রাখা যানবাহন ও অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও ছড়িয়ে পড়ে। বেলা 11:30টার দিকে শাহবাগে আন্দোলনকারীরা জড়ো হয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। তাদের সরকার পতনের ডাকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে।
এ সময় হাসপাতালের কর্মচারী, রোগী সহ তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করছেন। এক দফার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। রাজধানীর বাড্ডা, পুরান ঢাকা সায়েন্স ল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যাত্রাবাড়ি এলাকা সহ বিভিন্ন জায়গায় কোটা বিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন। এ সময় তাদের বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। নিজেদের দাবি নিয়ে তারা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। কোটা বিরোধীদের অসহযোগের বিরুদ্ধে রাজপথে নেমেছে আওয়ামী লীগ। ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নিয়েছে তারা। গতকালই ঢাকা সহ সারা দেশের ওয়ার্ডে ওয়ার্ডে সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। এতদিন শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে তেমন একটা মাঠে ছিল না আওয়ামী লীগ। তবে কোটা আন্দোলন যখন সরকার পতনের এক দফায় রূপ নিয়েছে, তখন রাজপথে সরব ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ঢাকা সব ওয়ার্ডে ওয়ার্ডে সমাবেশের ঘোষণা অনুযায়ী রাজধানীর মিরপুরের 10 নম্বর গোল চত্বরে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগ। যদিও এসব এলাকা গত কয়েকদিন ধরে কোটা আন্দোলনকারীদের হটস্পট ছিল। কোটা বিরোধী আন্দোলনকারীদের এক দফার বিরুদ্ধে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। রাজধানীর খামারবাড়িতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন কৃষিবিদদের বিভিন্ন সংগঠন। মানববন্ধন শেষে একটি মিছিল মানিক মিয়া এভিনিউয়ের সড়ক প্রদক্ষিণ করে আবারও খামারবাড়িতে গিয়ে শেষ হয়, যেখানে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান। আজকের এই শান্তির সমাবেশের মাধ্যমে আজকে এই বক্তব্য আমি দিতে চাই, এই বার্তাই আমরা দিতে চাই যে এই নির্বাচিত সরকার, গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকার, সেই সরকারের প্রতি এদেশের জনগণের সর্বাত্মক সমর্থন রয়েছে। এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, এক শ্রেণীর উচ্ছৃঙ্খল সন্ত্রাসী গোষ্ঠী আজকে বাংলাদেশ নামক আমাদের প্রিয় মাতৃভূমি, এই রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে। রাজধানীর বিভিন্ন জায়গার ন্যায় যাত্রাবাড়িতেও মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় তারা যে কোনো নৈরাজ্য প্রতিরোধে রাজপথে সক্রিয় থাকার কথা জানান। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। দেশের খবরে একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে যে থাকবে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফেনীর ৮০টি গ্রাম প্লাবিত। জয়পুরহাটে রাস্তায় নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহারের অভিযোগ। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। আন্দোলনকারীদের উপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান PRB কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে
আইনশৃঙ্খলা বাহিনীকে। পিআরবিতে বলা আছে, গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ মেনে চলতে হয়। জীবন রক্ষার জন্য সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবে, তবে আন্দোলনে নির্বিচারে গুলি করা যাবে না। আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করার রিট সরাসরি খারিজ করে রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন। আদালত পর্যবেক্ষণে আরও বলেছেন, সভা সমাবেশ ও আন্দোলন করা সাংবিধানিক অধিকার, কোনো আন্দোলনে বাধা দেওয়া যাবে না। তবে আন্দোলনকারীরা কোনো স্থাপনায় আগুন দিলে বা হত্যার চেষ্টা করলে জীবন বাঁচাতে গুলি করতে পারবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোটা বিরোধী আন্দোলনে সাংবাদিক নির্যাতন, হত্যা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সার্ক ফোয়ারা ঘিরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ গণমাধ্যম কর্মীদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক সমাজ কারো পক্ষে নয়, সত্য প্রকাশ করতে চায়। কিন্তু সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনে সেই সত্য প্রকাশ করতে গিয়েই আন্দোলনকারীদের নির্যাতনের শিকার হয়েছেন বহু গণমাধ্যম কর্মী। পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের যানবাহন, ভাঙচুর করা হয়েছে ক্যামেরা সহ বিভিন্ন সরঞ্জাম। আবার পুলিশের গুলি ও নির্যাতনও সইতে হয়েছে সাংবাদিকদের। এ পর্যন্ত সহিংসতায় প্রাণ দিয়েছেন অন্তত 4 জন গণমাধ্যম কর্মী। সারা দেশে আহত হয়েছেন 1.5 শতাধিক সাংবাদিক। অবিলম্বে এই নৈরাজ্য বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান তারা। দেশের খবরে আবারও একটা বিরতি নিচ্ছে, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দেশের খবর। ভারী বৃষ্টি, পাহাড়ি ঢলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 80টি গ্রাম প্লাবিত হয়েছে। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালং নদীর পানি বেড়ে এরই মধ্যে নিচু অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। অন্যদিকে বৃষ্টি কম হওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফেনীর উত্তরের সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকে অন্তত 80টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে 60,000 পরিবার। রাঙ্গামাটিতে পাহাড়ি ঢলে বাঘাইছড়ি পৌরসভা ও উপজেলার অনেক অংশ পানির নিচে তলিয়ে গেছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে শত শত মানুষ। কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যার আশঙ্কায় উপজেলা প্রশাসন সবকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে। বৃষ্টি কম হওয়ায় বান্দরবানে বন্যা এবং জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো থেকে লোকালয়ে ফিরতে শুরু করেছে মানুষ। দড়ি টানা নৌকা দিয়ে মাইনী নদী পার হচ্ছেন খাগড়াছড়ির দীঘিনালার অন্তত 10 গ্রামের মানুষ। বর্ষা এলে দুর্ঘটনায় প্রাণ যায় প্রতি বছরই। দুপারের মানুষের জন্য গুরুত্বপূর্ণ বোয়ালখালী খেয়াঘাটে একটা সেতু হলেই ঘুচে যায় দীর্ঘদিনের সমস্যা। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির ছোট পাহাড়ি নদী মাইনী, তবে বর্ষায় উজানের ঢল নামলে ছোট সেই নদী হয়ে ওঠে ভয়াল খরস্রোতা মাইনী। দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বোয়ালখালীতে মাইনী পারাপারের এ ঘাট অর্ধ শতাব্দী পুরনো। তবে ব্যবস্থা একটাই, ছোট নৌকায় দড়ি টেনে এপার ওপার। প্রবল স্রোতে নৌকা ডুবে প্রায় প্রতি বছরই মৃত্যুর ঘটনা ঘটে। তবুও প্রতিদিন 1000-1200 মানুষের ঝুঁকির পারাপার চলছে। খালকুলপাড়া, তারাবুনিয়া, ডুলুছড়ি, বেতছড়ি, আশ্রমপাড়া, মধ্য আদাম সহ অন্তত 10 গ্রামের মানুষের প্রতিদিনের এ ভোগান্তি দূর হয়ে যায় মাইনী নদীতে একটা সেতু হলে। দীর্ঘদিনের সে দাবি পূরণ হওয়ার আশা প্রায় 1025 মানুষের। মধ্যম বোয়ালখালী অনেক পুরাতন ঘাট, দুই পারে অনেক মানুষ বসবাস করে। সারাদিন 24 ঘন্টার লোক আসা যাওয়া করে, শত শত লোক আসা যাওয়া করে। অনেক সময় নৌকা ডুবিও হয়। আমাদের এই ব্রিজটা খুবই প্রয়োজন, যদি ব্রিজটা দেয় আমরা উপকৃত হব। গুরুত্বপূর্ণ একটি হাট, এপার ওপারের কৃষি, পণ্য পরিবহন বা দৈনন্দিন জীবনে বোয়ালখালীতে মাইনী নদীর উপর একটা সেতুর কোনো বিকল্প নেই।
তবে প্রশাসনের পক্ষ থেকে কেবল আশ্বাসই মিলছে, জানালেন জনপ্রতিনিধিরাও। ওই ঘাটে পারাপারের সময় প্রাণহানিও হয়। একটি সেতু খুবই গুরুত্বপূর্ণ দরকার। আমি আগামী উপজেলা মাসিক সমন্বয় মিটিংয়ে এই গুরুত্বপূর্ণ সেতুর কথাটি তুলে ধরব। ডিপার্টমেন্টের মাধ্যমে এবং আমাদের মন্ত্রী মহোদয়ের শরণাপন্ন হয়ে আমরা সামনে বৃষ্টি করে দেব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। 1 বছর ধরে চলছে জয়পুরহাটের একটি রাস্তা পাকা করার কাজ। ঠিকাদারের কাজ নিয়ে ব্যাপক অভিযোগ এলাকাবাসীর। নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করায় সামান্য বৃষ্টিতেই পানি, কাদায় সয়লাব রাস্তা, চরম দুর্ভোগে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের রাংতা থেকে ত্রিমোহনী ঘাট পর্যন্ত সড়কটির উন্নয়ন কাজের উদ্বোধন হয় 2023 সালের 28 জুলাই। 1 বছর সময় ধরে রাস্তাটি পাকা করার কাজ করছে বগুড়া জেলার এম মিজান কনস্ট্রাকশন। ধারাবাহিকতা না রেখে অল্প অল্প করে কাজ করা এবং নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহারে গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় চলাচল আরও কষ্টকর হয়ে উঠেছে। কোনো রাস্তা কোনো কাজ ভালো হয়নি। এই খোয়া একবার খারাপ, বালু তো পরে না, খালি সমস্ত বালু নদী বালু বালু আনবি যায় যায় খোয়া আর ওই বালু ওই তোমার ওই মাটি দিয়ে আমাদের রাস্তা করে দিয়ে চলে গেল, সলিং করে দিয়ে চলে গেল। কাদা হয়ে হাঁটু পর্যন্ত মানুষ স্কুলের ছাত্র ছাত্রী যাতে এত অসুবিধা এবং ঠিকাদার আজ পর্যন্ত কোনোদিন দেখা দেয়নি। তবে কাজ ভালোই হচ্ছে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর। ভালো হচ্ছে ভালো হচ্ছে, ভালো করতেছি, হতেই পারে হাতের কাজ হতেই পারে। বিষয়টি নজরে আনলে নিম্নমানের সামগ্রী অপসারণ করে সঠিকভাবে সড়ক নির্মাণের আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। আমরা ওখানে স্পেসিফিকেশন বহির্ভূত যা মালামাল আছে সেগুলো আমরা ঠিকাদারকে সরানোর জন্য অলরেডি বলেছি এবং এটা আমরা স্পেসিফিকেশন অনুযায়ী কাজ নিশ্চিত করব। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই দিতে পাকা সড়কের কাজ শুরু হওয়ায় আনন্দিত ছিলেন গ্রামবাসী। নির্মাণের ধীরগতি ও অনিয়মে এই সড়কের ভবিষ্যৎ নিয়েই এখন উদ্বিগ্ন তারা। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অসহযোগের প্রথম দিনে সংঘর্ষে 9 জেলায় 19 জন নিহত। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাঙচুর, গাড়িতে আগুন। আন্দোলন দমনে পুলিশ প্রবিধান অনুসরণের নির্দেশনা, রিট খারিজ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফেনীর 80টি গ্রাম প্লাবিত। জয়পুরহাটে রাস্তায় নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহারের অভিযোগ। Sponsored by Abiba Finance Limited. দেশের খবর এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। দেখা হবে আবারও। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।